নমস্কার, আমি ডক্টর অর্ণব বর্মা, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং আইভিএফ স্পেশালিস্ট কলকাতা থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় ওভারিয়ান সিস্ট। এই ওভারিয়ান সিস্ট সম্বন্ধে অনেক মিথ আছে, আমরা এগুলো সম্বন্ধে অনেকবার শুনেছি, কিন্তু এগুলো আসলে কি? ওভারিয়ান সিস্ট মানে দুদিকে দুটো ডিম্বাশয় থাকে মহিলাদের, যেখানটাতে 10 থেকে 12টা করে ফলিকাল পার ওভারি থাকার কথা। অনেক সময় এই ফলিকালগুলো যদি বেশি হয় সেটাকে আমরা মাল্টিপল সিস্ট বা পলিসিস্টিক ওভারি বলি, বা অনেক সময় এই যে সিস্টগুলো এগুলো অ্যাকচুয়ালি কী হয়, মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্রের সাথে সাথে একটা বড় হয়, যেটাকে আমরা ডমিনেন্ট ফলিকাল বলি। সেটা করে ওভুলেশনের সময় এটা রাপচার হওয়ার কথা, সেখান থেকে ডিমটা বেরোনোর কথা, এবং পরবর্তীকালে এই ডিমটাই বেরিয়ে মাসিকের ব্লিডিংয়ের সাথে মাসিক হওয়ার কথা। কিন্তু কিছু কিছু মহিলার ক্ষেত্রে দেখা যায় এই যে ডমিনেন্ট ফলিকালটা সেটা ঠিক সময় ফাটলো না। যদি না ফেটে থাকে তখন এটাও পরবর্তীকালে সিস্ট আকার নেয়। এটাকে আমরা যদিও সিম্পল সিস্ট বলি, মানে নেক্সট মাসিক চক্রে আমরা এই আনরাপচার্ড ফলিকালটাকেও পাই, আল্ট্রাসোনোগ্রাফি করলে সেটাকে আমরা সিম্পল সিস্ট বলি। এছাড়া অনেক সময় কী হয়, এই যে বললাম একটা ফলিকাল বড় হয়, ডমিনেন্ট ফলিকাল হলো, ফাটলো, ডিমটা বেরোলো, এটা তারপরে কী হয়, ওই ফলিকালটা তখন একটা কর্পাস লুটিয়ামে আকার নেয়। এই কর্পাস লুটিয়ামটা কী হয়, এটা যদি কোনো কারণে প্রেগনেন্সি আসে, এটাই তাকে হেল্প করে প্রেগনেন্সি মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার মানে কি? তার মানে এখান থেকে কিছু হরমোন বেরোয়, প্রোজেস্টেরন হরমোন, যেটা প্রেগনেন্সিকে এগিয়ে নিয়ে যায়। অনেক সময় কী হয়, এই কর্পাস লিউটিয়ামটা ডিজলভ করে যায়, বা কর্পাস লিউটিয়ামটাই পরবর্তীকালে অনেক সময় সিস্টে আকার ধারণ করতে পারে। যদি কর্পাস লিউটিয়ামটা সিস্টের আকার ধারণ করে, তার মানে এখানে কিছু ব্লাড জমা হচ্ছে, করে 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 এটা একটা হেমোরজিক সিস্ট দেখা দেয়। মানে আমরা যদি পরবর্তীকালে আল্ট্রাসোনোগ্রাফি করি, তাহলে আমরা দেখব যে কোনো একদিকে ডিম্বাশয় বা দুদিকে ডিম্বাশয় এবং একটা সিস্ট আছে, যার মধ্যে হয়তো রক্ত জমা বেঁধে গেছে। তো সিস্ট প্রথমত যেটা বলার, এটারও বহুত কারণ আছে, অনেকগুলো কারণে যেরকম সিস্ট হয়, যেগুলো আমরা কিছু কিছু অবশ্যই আলোচনা করলাম বা আরও হয়তো করবো। এছাড়াও যেটা জানা দরকার যে সিস্ট কয় প্রকার। সিস্টেরও অনেক প্রকারই হয়, তার মধ্যে আমাদের মেন জানবার যেটা বস্তু সেটা হচ্ছে যে এটা বিনাইন না ম্যালিগন্যান্ট। সিস্ট ইউজুয়ালি বিনাইন হয়, এবং বিনাইন সিস্টের ক্ষেত্রে কিছু করার দরকার হয় না। এই বিনাইন সিস্টগুলো তাহলে প্রবলেম কি, এগুলো কিছু কিছু ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি কজ করতে পারে, বা অনেক সময় বড়ো সাইজ হয়ে গেলে তলপেটে ব্যথাও করতে পারে। কিন্তু সিস্ট বেশি বড় হয়ে গেলে বা অন্য কোনো কারণে যদি সিস্ট হয়ে যায়, তখন সেক্ষেত্রে অনেক সময় ক্যান্সার হতে পারে, মানে ম্যালিগন্যান্ট টাইপ অফ সিস্টও আছে। এই ম্যালিগন্যান্ট সিস্টগুলো আকারে অনেক বড় হয়, এবং সেগুলো পেটে অনেকটা জায়গা নিয়ে জুড়ে থাকে, এবং তলপেটটা ওই জন্য অনেক সময় অনেকের ক্ষেত্রে ফুলে যায় এর জন্য, এবং নাড়াচাড়া করতে গেলে বা ঝুঁকতে গেলে পেটে ব্যথা হতে পারে, বা অনেক সময় লাস্ট স্টেজে পেটে জলও জমা হয়ে যেতে পারে যদি ম্যালিগন্যান্ট কোনো ক্যান্সার হয় এই ওভারিতে। তো সুতরাং এরকম যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাদের কাছে আসবেন। এবং এই প্রবলেম মানে ম্যালিগন্যান্সি আসার আগেও যদি কোনো সিস্টের জন্য মেনস্ট্রুয়াল কোনো প্রবলেম হচ্ছে, তলপেটে ব্যথা হচ্ছে, সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার যে নিকটবর্তী ডাক্তার তার পরামর্শ নিন, কারণ কি এগুলোকে ফেলে রাখবেন না, কারণ এটা আপনার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি করতে পারে এবং বিবাহ পরবর্তীকালে ইনফার্টিলিটিও করতে পারে। সুতরাং অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিন, এবং আরও বিশদে জানতে গেলে নিচে দেওয়া আমার নম্বরে অবশ্যই ফোন করুন। আজকের জন্য এইটুকুই।